ভাই আমরা যতটুকু এখানে ঘুরে জানতে পেরেছিলাম যে এই 16 আসনে হচ্ছে মাদকদ্রব্য এবং হচ্ছে এই কিশোর গ্যাংয়ের যে ব্যাপারটা ধারণ করেছিল, এইটা নিয়ে আপনি কি করবেন আসলে? আর আপনার আশ্বাসটা কি আপনি জনগণের জন্য? প্রথমত হচ্ছে যে আমি এলাকার সন্তান, আমি এখানে বড় হয়েছি, এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং আমার প্রত্যেকটি গণসংযোগে আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের যে উচ্চ করা এটি অত্যন্ত একটি পজিটিভ এবং আমি অত্যন্ত আশাবাদী। আল্লাহ রহমতে আপনার আমাদের এই এলাকার সন্তান হিসেবে আমি আমার সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা সবাই স্বতঃস্ফূর্তভাবে আগামী 12 ফেব্রুয়ারি ভোট প্রদানের মাধ্যমে ইনশাআল্লাহ ধানের শীষে প্রতীকে জয়যুক্ত করবে আল্লাহ রহমত। এবং আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আমার যে পরিকল্পনাগুলো আমি করেছি আমার এই ঢাকা 16 আসনকে কেন্দ্র করে, এবং সেই ঢাকা 16 আসনে আমাদের যেটি 5ই আগস্টের পরে আপনারা জানেন যে কিশোর গ্যাং এবং মাদকের যে প্রবল একটি থাবা ছিল, আল্লাহ রহমতে দীর্ঘদিন ধরে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে তাদেরকে দিয়ে আমাদের নেতা কর্মীদের মাধ্যমে আমরা সেই কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আল্লাহ রহমতে। এবং আমরা মাদককেও নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যাপকভাবে জিরো টলারেন্স দিয়ে কাজ করছি, এবং সে যেই হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমি আমার এই সমাজ থেকে চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব এবং ইনশাআল্লাহ মাদক মুক্ত একটি সমাজ করব। এবং সর্বোপরি কিশোরগঞ্জকে একদম পার্মানেন্টলি তাদেরকে যারা এগুলির সাথে জড়িত রয়েছে তাদেরকে বুঝিয়ে তাদেরকে লেখাপড়ার দিকে, খেলাধুলার দিকে মনোযোগী করে তারা যাতে এই ধরনের কিশোর গ্যাং থেকে দূরে সরে যায় সেই কর্ম পরিকল্পনা ইনশাআল্লাহ আমি বাস্তবায়ন। আমার ভাই একটা প্রশ্ন আছে, এই এলাকায় স্থানীয় ভোটারের পাশাপাশি প্রচুর ফ্লোটিং ভোটার আছে, সুইং ভোটার আছে, তার পাশাপাশি তরুণ ভোটার তো আছেই। তাদের জন্য আপনার পৃথক কোনো নির্বাচন পরিকল্পনা সাজিয়েছেন? আমাদের এখানে স্থানীয় ভোটার, আমাদের সুইং ভোটার কিংবা আমাদের যারা আগামীর প্রজন্ম তরুণ ভোটার যারা প্রথম ভোট দিতে যাবে, আমি ইতিমধ্যে তাদের সাথে কাজ করেছি, তাদের সাথে কথা বলেছি এবং আমাদের তরুণদের যে শিক্ষা ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান এবং তরুণদেরকে কিভাবে আমরা দেশ গড়ার পরিকল্পনার একজন অংশীদার হিসেবে তাদেরকে নিয়ে কীভাবে কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি। এবং আমরা প্রত্যেকটি এই এলাকার ভিতরে আমার সবচেয়ে বড় নিম্ন এবং মধ্যম আয়ের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে এবং আমাদের উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, তারা দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে বসবাস করছে। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি এই মানুষগুলোকে সবার আগে স্থায়ীভাবে পুনর্বাসন করতে চাই। পাশাপাশি আমার এই এলাকায় অর্থের অভাবে আমাদের ছোট ছোট সন্তানরা তারা পড়াশোনা করতে পারে না, আমি সেই সব অঞ্চলে সেই সব এলাকাগুলোতে স্কুল নির্মাণ করে দিয়ে তারা যাতে প্রত্যেকটি ঘরে ঘরে যাতে শিক্ষার আলো পৌঁছে দিতে পারি। কারণ শিক্ষা এমন একটি বিষয়, শিক্ষার আলো যদি আমি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এই সমাজের অনেক সমস্যার সমাধান অটোমেটিক্যালি কমে যাবে ইনশাআল্লাহ। ঠিক এইভাবে আমি প্রত্যেকটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। কারণ আপনারা জানেন যে অর্থের অভাবে অনেকেই রয়েছে, বয়োবৃদ্ধ শিশুরা তারা ডাক্তারের কাছে যেতে পারে না। আমরা প্রত্যেকটি এলাকাকে নির্ধারণ করি, ইতিমধ্যে সেই এলাকাগুলো আমি নির্ধারণ করেছি। আল্লাহ যদি আমাকে কবুল করে সেই সব এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এইভাবে আমি আসলে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের পাশাপাশি আমি যেই সমাজ ব্যবস্থাটিকে কায়েম করতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বিগত সময়ের রাজনীতি তার আগে বা সব সময় রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের একটি অনাস্থা, একটি অবিশ্বাস রয়েছে। আমি চাই যে আমার কর্ম পরিকল্পনা এবং আমার কথার কাজের মিলের মাধ্যমে আমি সেই অবিশ্বাস দূর করে, সেই আস্থাহীনতা দূর করে আমি জনগণের সাথে আমি একটি আত্মার সম্পর্ক, একটি আন্তরিকতার সম্পর্ক তৈরি করে সে বিশ্বাস এবং সেই আস্থা ফিরিয়ে আনতে চাই। কোনো অভিযোগ কি আছে? অভিযোগ তো প্রতিদিনই আমি দিচ্ছি, কারণ আমার কাছে তথ্য উপাত্ত সহ আছে যে জামাতের প্রতিটি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ঘরে ঘরে গিয়ে অসহায় মানুষগুলোকে টাকা দিয়ে তারা ভোট কিনছে এবং এরকম তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং সেগুলো আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটির যে সমন্বয়ক রয়েছেন তাদের কাছে দিয়েছি এবং আমরা রিটার্নিং কর্মকর্তা এবং আমরা নির্বাচন কমিশনের বিষয়গুলো অবগত করার জন্য। এবং গতকালকে দেখেন শবে বরাতের রাত গিয়েছে, খুব হাস্যকর বিষয় যে তার আগের দিন তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য তারা মুরগি, পোলাও চাল নিয়ে গিয়ে যে আপনাদেরকে দিয়ে গেলাম, আপনারা আমাদের মার্কায় ভোট দিন, এই ধরনের প্রলোভন দেখিয়ে তারা ভোট গ্রহণ করার চেষ্টা করছে। বাট আমি যখনই ওই মানুষগুলোর সাথে আমি আবার দিনের বেলা কথা বলেছি, বললো যে ভাই ওরা যতই দিয়ে যাক না কেন ভোট আপনাকে ধানের শীষই দিব ইনশাআল্লাহ।
মার্কাটা কি আমির ভাইয়ের সালাম মা বোনদের কোনে চাই শীষে ভোট চাই মা বোনদের কোনে চাই আমির ভাইয়ের সালাম আমির ভাইয়ের সালাম শীষে ভোট দিন আমির ভাইয়ের সালাম দিন সন্ত্রাসের শুভ দিন শীষে ভোট দিন শীষে ভোট দিন মা বোনদের কোনে চাই শীষে ভোট চাই সন্ত্রাসীরা দেখেন গো আমির ভাই এসে গো 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 সন্ত্রাসীরা দেখেন গো আমির ভাইয়ের সালাম ঘরে ঘরে দিলাম ঘরে ঘরে দিলাম আমির ভাইয়ের সালাম ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী এই এলাকার কৃষি সন্তান আর আছে আসবে ভাই